নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের রাজ্যে কিন্তু প্রচুর শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। অর্থাৎ তোমাদের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে রাজ্যে, সেই প্রাইমারি স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগের যে অফিসিয়ালি নোটিশ, সেই নোটিশ কিন্তু একদম অরিজিনালি নোটিশ বন্ধুরা। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো রাজ্যের বিভিন্ন যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 1300 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। সবাই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম যদি মাধ্যমিক পাস যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর সাথে সাথে তোমাদের যদি বয়স মিনিমাম 18 বছর থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। বয়স তোমাদের মিনিমাম যদি 18 থাকে এবং মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কিন্তু ডিএলএড এবং বিএড তোমাদের কিন্তু লাগছে না। অর্থাৎ যেহেতু প্রাইমারি চাকরি, সেক্ষেত্রে অনেকে তোমরা ভাবছো যে এখানে ডিএলএড অথবা বিএড তোমাদের লাগবে, কিন্তু না, এখানে তোমাদের কোনো কিছুই লাগছে না। তো এখানে তোমরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট মাধ্যমিক পাস এবং মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না। তো তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, এখানে আছে বিএড এবং পাশাপাশি তোমাদের কিন্তু ডিএলএড 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 এর কিন্তু কোনো প্রয়োজন নয়। বিএড এবং ডিএলএড এর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমাদের ন্যূনতম যদি মাধ্যমিক পাস থাকে এবং 18 বছর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, নন টিচিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করার প্রসেসটা কিন্তু আমি সমস্তটাই দেখাবো, ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। প্রচুর পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখাবো। এবং পাশাপাশি সিলেকশন প্রসেস তোমাদের এখানে কী রয়েছে, বেতন কাঠামো কেমন রয়েছে, আর কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের বয়স, মিনিমাম বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 30। 18 থেকে 30 বছর বয়স যদি তোমাদের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 30। 18 থেকে 30 এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 30 যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছো, তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পাবে। যেমন এবং এসটি এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 33, অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু এখানে 3 বছর বয়সে কিন্তু ছাড় পাবে। এইভাবে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে দেওয়া আছে। তো এসসি এসটি বা শিডিউল ট্রাইব 5 বছর ছাড় রয়েছে, ওবিসি 3 বছর ছাড় রয়েছে। এবং পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন এই যে দেখতে পাচ্ছ পার্সনস উইথ ডিসেবিলিটি যারা রয়েছে, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট 15 বছর, ওবিসি এনসিএল 13 বছর এবং জেনারেল 10 বছর। এভাবে কিন্তু তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা আছে, দ্য কাট অফ ডেট ফর ডিটারমাইনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেমন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, অনলাইনে তোমরা যখন অ্যাপ্লিকেশন করছো, তার একটা লাস্ট ডেট কিন্তু রয়েছে। সেই লাস্ট ডেট হিসেবে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন পাশাপাশি তোমাদের বয়স সমস্তটাই কিন্তু সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে, অথবা সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে হতে হবে।
তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে থাকছে, তোমাদের প্রথমে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের বেসিসে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে, সেই কোয়ালিফিকেশনের বেসিসে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং কোনো পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট রয়েছে, কোনো পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে এবং টাইপ রাইটিং, এই সমস্ত বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু তোমাদের রয়েছে। যেহেতু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হয়, সেই জন্য আলাদা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসগুলো থাকবে। তো তোমাদের প্রথমে কিন্তু কোয়ালিফিকেশন বেসিসে কিন্তু শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপরে তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধাপে যে সমস্ত পোস্ট রয়েছে, আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ রয়েছে, কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট, টাইপিং টেস্ট এবং বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু তোমাদের রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, একদম অফিসিয়ালি নোটিশ কিন্তু এটা, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশ কিন্তু বন্ধুরা পেয়ে যাবে। যেখানে আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, কলকাতার তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পাবে, দেখতে পাচ্ছ। বর্ধমান রয়েছে, আসানসোল, শিলিগুড়ি, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা পেয়ে যাবে। এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সিস আমি জানিয়ে দিয়েছি, 1300+ কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। নোটিশ কিন্তু একদম অরিজিনালি নোটিশ, ফেক নোটিশ নয়। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করো। এখান থেকে আমি পরপর কিন্তু আরও বিস্তারিত তথ্য জানাবো, কোন পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি তোমার স্যালারি কাঠামো কী রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসও আমি দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথম তোমাদের অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন আগে কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপে রয়েছে তোমাদের অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পরে দ্বিতীয় স্টেপে রয়েছে দেখতে পাচ্ছ ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর তোমাদের কিন্তু পে এক্সামিনেশন ফি। দেখতে পাচ্ছ সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এই সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইনে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু তোমাদের আগে কমপ্লিট করতে হবে। তো নতুন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেটস রেজিস্টার হিয়ার, এখানে রেজিস্ট্রেশন প্রথম তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবে আমি দেখাচ্ছি। তো আমরা নিউ রেজিস্ট্রেশন উপর ক্লিক করলাম, এমন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল, যেখানে ইনস্ট্রাকশন টোটালি কিন্তু ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে এবং হাউ টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা এখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু সেই সমস্ত তথ্যগুলো সমস্তটা কিন্তু পর্যায়ক্রমে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে, যখন ফিল আপ করবে তার আগে কিন্তু দেখে নেবে। তো আমি এখান থেকে একটু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেখাবো, সেটা দেখতে থাকো। তো এখানে বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টিক মার্ক কিন্তু করতে হবে, এটা ছিল না। তো এখানে ক্লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এভাবে ক্লিক করে তোমাদের কিন্তু সাবমিট এখানে করতে হবে। সাবমিট করলে নতুন একটি পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে, দেখতে থাকো। তো সাবমিটে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এই পেজে তোমাদের কিন্তু নিয়ে আসবে। দেখতে পাচ্ছ যে এটা নিয়োগ হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট 2024 নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ লগ ইন অ্যানাদার আইডেন্টিফিকেশনস ফর অনলাইন সাবমিশনস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কীভাবে পাবে দেখতে পাচ্ছ, পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, বলা আছে এখানে টিক মার্ক কিন্তু তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছ গোল চিহ্ন রয়েছে, এখানে টিক মার্ক করতে হবে। আই হ্যাভ আদার নাম্বারস অ্যান্ড উইশ টু ক্রিয়েট মাই লগ ইন ইউজিং আদার নাম্বার দিয়ে তোমরা যদি লগ ইন ক্রিয়েট করতে চাও এখানে দিয়ে দেবে। পর্যায়ক্রমে দেখতে পাচ্ছ যেটা আছে সেই তথ্য দিয়ে তোমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো আমি প্রথমটাই আমি এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমাদের যদি আধার নাম্বার হয় সেক্ষেত্রে আধার নাম্বার মেনশন করতে হবে। তারপরে এখানে জেনারেট ওটিপি করলে, এখানে এর উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন একটি পেজ তোমাদের সামনে চলে আসবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সামনে কিন্তু চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের প্রথমে তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের এজ এবং পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স, যাবতীয় তথ্য দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। পাশাপাশি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবে, দিতে জন্য একদমই ভুলবে না। এই দুটি কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এই দুটি অর্থাৎ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বা আপডেটগুলো তোমরা কিন্তু পর্যায়ক্রমে পাবে। আর সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেও পেয়ে যাবে। আর প্রত্যেক দিন কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেতে গেলে তোমাদের কিন্তু এই ওটিপি দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যেতে পারবে। তো এগুলো তোমরা এই প্রসেসটা কমপ্লিট করে নেবে। এই ওটিপি আসার পরে তোমাদের কিন্তু সরাসরি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে যে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা পর্যায়ক্রমে ফিল আপ করে নেবে।
তো এবার আমি দেখেছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টগুলো আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, আর এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে পে স্কেল রয়েছে, লেভেল 1 এর পে স্কেল রয়েছে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা এখান থেকে বেতন পাবে। 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, দেখতে থাকো। পরবর্তী রয়েছে মেস হেল্পার পোস্ট, এখানে কিন্তু লেভেল 1 এর স্যালারি 18 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 56,900 টাকা বেতন রয়েছে। 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্লাস 10 পাস হতে হচ্ছে এবং এই নির্দিষ্ট ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে পাসিং অব স্কিল টেস্ট কিন্তু তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে এনবিএস এর তরফ থেকে। পরবর্তী চলে আসি, দেখতে পরবর্তী যেটা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। তো এখানে লেভেল 1 এর স্যালারি কিন্তু রয়েছে 18 থেকে শুরু করে 56,900 টাকা। 18 থেকে 30 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন সঙ্গে সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি 12 পাস কোয়ালিফিকেশন থাকে যে কোনো সমতুল্য বোর্ডের তরফ থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট রয়েছে, যেখানে লেভেল 2 কিন্তু স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200। 18 থেকে 40 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে এবং পাশাপাশি এখানে হচ্ছে আইটিআই সার্টিফিকেট যদি থাকে এই বিভিন্ন ট্রেডের তরফ থেকে, দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের তরফ থেকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এবং পাশাপাশি 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের তরফ থেকে অথবা ওয়্যারিংস অথবা প্লাম্বারের তরফ থেকে, এবং ডিসেবল কোয়ালিফিকেশন হিসেবে রয়েছে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স থাকছে 2 বছরের। এবং পাশাপাশি এখানে রয়েছে দেখছো বিভিন্ন ধরনের পোস্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমরা কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। 18 থেকে 27 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। পরবর্তী দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে লেভেল 2 স্যালারি রয়েছে, 18 থেকে 27 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, প্রচুর পোস্ট, যেখানে তোমাদের 1300 প্লাস কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। সমস্তটা দেখে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এই অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশ দেখে তোমরা এখানে আবেদন করবে। বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং নোটিশটা পেক কিনা সেটাও তোমরা কিন্তু দেখে তারপর আবেদন করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রচুর পোস্ট রয়েছে, যেখানে 1300 প্লাস কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। যদি বয়স কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ পোস্টগুলো কিন্তু এখানে সমস্তটা দেওয়া রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ, মেস হেল্পার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো রেজিস্ট্রেশন এখন কিন্তু চলছে বন্ধুরা, তারপর পরবর্তী পর্যায়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত পোস্টের নাম কিন্তু দেওয়া রয়েছে, যে সমস্ত পোস্টের নাম কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। তো অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হলেও দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। তো গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আমাদের রাজ্যেও কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, প্রচুর ভ্যাকান্সিস রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বয়সে কিন্তু আলাদা রয়েছে, এগুলো দেখে শুনে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু স্টেটগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ স্টেট, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, অবশ্যই আবেদন করে দেবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে, ফিমেল স্টাফ নার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও যে পোস্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে সিলেবাস গুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু অফিসিয়াল নোটিশ থেকে দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু থাকছে, অবশ্যই ডিটেলস তোমরা কিন্তু একটু দেখে নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো সরাসরি রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে অনলাইনে, সেই পেজের অফিসিয়ালি লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই পেজে তোমরা কিন্তু সরাসরি কিন্তু যেতে পারবে। আর গিয়ে তোমরা সেখান থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
অ্যাপ্লিকেশন ফিস কিন্তু ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। ফিমেল স্টাফ নার্স পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে 1000 টাকা। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই ফিস কিন্তু চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে। সমস্তটা একটু দেখে নেবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে। 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কাটা হবে, অর্থাৎ 1/4 হিসেবে তোমাদের কিন্তু এখানে কাটা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের টেস্ট পেপার উইল বি বিলিঙ্গুয়ালস, দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু হবে। দেখতে পাচ্ছ সে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, এখানে দেখে নেবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং পাশে ট্রেড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। তো প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্ট তৈরি করা হবে নাম্বারের বেসিসে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ, ট্রেড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে বিভিন্ন ধরনের তোমাদের ইন্টারভিউ রয়েছে, ট্রেড টেস্ট রয়েছে, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তারপর তোমাদের কিন্তু এই সমস্ত যে সিলেকশন প্রসিডিউর যেগুলো রয়েছে তারপরে তোমাদের কিন্তু রেজাল্ট অথবা মেরিট লিস্ট কিন্তু প্রকাশ হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো অতিক্রম করার পর। তো যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে, তারপর ইন্টারভিউ, এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে শর্ট লিস্ট হবে, তারপর ট্রেড টেস্ট। এভাবে কিন্তু আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসগুলো কিন্তু রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে দাও। আর এখানে কিন্তু তোমাদের এখনও অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ এখন শুরু হয়নি, তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখন চলছে। তো এখন তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও, পরবর্তীতে তোমাদের কিন্তু ডেট দেওয়া হবে, অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হবে, ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নেবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট এসে জানাবে। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।